মনসা পুজো মানবিক সংগ্রামের এক গভীর প্রতীক। এর মধ্যে যেমন ধর্মীয় বিশ্বাস রয়েছে, তেমনই রয়েছে সমাজতাত্ত্বিক সত্য, মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি এবং পরিবেশগত সচেতনতার ইঙ্গিত। মনসা পুজো কেবল একটি লোকাচার বা পৌরাণিক কাহিনী নয়, এটি ভারতীয় সংস্কৃতির একটি অংশ। মনসা পুজো বাঙালির লোক সংস্কৃতি এবং ধর্মচেতনা অন্যতম অনন্য একটা প্রকাশ। এটি সর্পদংশন থেকে মুক্তির উদ্দেশ্যে সর্পদেবী মনসার একটা আরাধনা। তবে মনসা পুজোকে বাঙালির জীবনবোধ, প্রকৃতি চেতনা এবং সাংস্কৃতিক সমন্বয়ের দিক থেকেও দেখা যায়। মনসা পুজোর ইতিহাস যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে এর উৎস এসেছে লোকায়ত এবং অনার্য সংস্কৃতি থেকে। পরবর্তীকালে কি হলো না, পরবর্তীকালে মনসা মঙ্গল কাব্যের মাধ্যমে এই লোকদেবী ক্রমে বৃহত্তর হিন্দু ধর্মের পৌরাণিক পরিসরে অন্তর্ভুক্ত হন। ক্রমে তিনি তাকে শিবের মানসকন্যা এবং জরৎকার মুনির পত্নী হিসেবে পরিচিত হন। মনসা মঙ্গলের কেন্দ্রীয় যে দ্বন্দ্ব, চাঁদ সওদাগর এবং দেবী মনসার মধ্যে, মূলত চাঁদ সওদাগর কে ছিলেন না, চাঁদ সওদাগর ছিলেন একজন বিত্তবান বণিক। সুতরাং তিনি সে একজন বিত্তবান বণিকই নন, তিনি ছিলেন আত্মবিশ্বাসী এবং ভীষণ যুক্তিবাদ সম্পন্ন, এবং সঙ্গে তোনার একটা দোষ ছিল অহংকারী, অসম্ভব অহংকারী। শিবের পরম ভক্ত ছিল এই চাঁদ সওদাগর, এবং উচ্চতর মানে আধ্যাত্মিক আদর্শে ছিল, শিবের উচ্চতর আধ্যাত্মিক আদর্শে উনি অনুসারী। কিন্তু মনসাকে স্বীকার করতে তিনি ছিলেন একেবারেই অনিচ্ছুক। তার পুত্রবধূ বেহুলা পতিব্রতা, মনস্বিনী এবং সাহসী মৃত স্বামীকে তিনি ভেলায় নিয়ে তার দীর্ঘ যাত্রা শুরু করলেন। উদ্দেশ্য কি না, স্বামীর প্রাণ ভিক্ষা করে প্রাণ আবার উনি বাঁচিয়ে নিয়ে আসতে চান। তাই তিনি তার এই যে দীর্ঘ যাত্রায় এবং শেষ পর্যন্ত স্বামীর জীবন প্রাপ্তিতে তিনি অসীম ধৈর্য, সঙ্গে সাহস এবং প্রেম ও প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামের পরিচয় দিয়েছিলেন। অজস্র প্রতিকূলতার মধ্যেও তিনি কিন্তু হাল ছাড়েননি। সপ্তডিঙায় বিনাশ, ধনসম্পদের ক্ষতি এবং লক্ষিন্দরের মৃত্যু, একের পর এক এই বিপদ চাঁদ সওদাগরকে বিচলিত করায়, কিন্তু উপলব্ধিও করায় যে মানুষের শক্তি যত প্রবল হোক, প্রকৃতি এবং ভাগ্যের কাছে তা হলো বৃহত্তর শক্তির সামনে
একটা সীমিত, শেষ পর্যন্ত ঘটনাচক্রে তিনি অনিচ্ছার মধ্যে বাম হাতে ফুল নিয়ে মনসা দেবীকে স্বীকার করেছিলেন। এই মনসা পুজোর একটা গুরুত্বপূর্ণ দিক হলো কি না, প্রকৃতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে, এগুলো আমরা গ্রামগঞ্জে থাকলে যারা থাকি এবং যারা জানি আমরা উপলব্ধি করি। আর কৃষি নির্ভর সমাজে এটি ছিল এক বাস্তব বিপদ। সেই অভিজ্ঞতা থেকে সাপকে নিয়ে মানুষের ধর্মীয় আচার ও বিশ্বাসের একটা বিকাশ। মানুষ ইতিহাসের আদিকাল থেকে ভয়ঙ্কর প্রকৃতির শক্তিকে দেবত্ব আরোপ করে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে। এটি কেবল ধর্মীয় প্রবণতা নয়, মানব মনের গভীর মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। আবার অন্যদিকে সাপ হচ্ছে প্রকৃতির বাস্তুতন্ত্রের একটা অপরিহার্য অংশ। ইঁদুরসহ বহু ক্ষতিকারক প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে হবে, তা না হলে শস্য শ্যামলা সব কিছু শস্য নষ্ট করে দেবে। তাই একে নিয়ন্ত্রণে আনাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে মনসা পুজো পরোক্ষভাবে মানুষের প্রকৃতির শক্তিকে সম্মান করতে এবং তার সাথে সহাবস্থানের শিক্ষা কিন্তু দেয়। এই দৃষ্টিভঙ্গি আধুনিক পরিবেশ চিন্তার সঙ্গেও কিন্তু সাযুজ্যপূর্ণ। মনসা মঙ্গলের কাহিনীতে এই কাহিনীকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ যে আছে তার থেকে ব্যাখ্যা করা যায়। এই মনসা মঙ্গল, এখানে সাপ কেবল একটা বিপদের প্রতীক নয়, মানুষের অন্তর্কালের একটা ভয়, অনিশ্চয়তা, মৃত্যু সচেতনতা, এইসব জিনিসগুলোর কিন্তু একটা প্রতীক সাপ। সেই ভয়কে অস্বীকার না করে তাকে স্বীকার করা, সম্মান করা এবং নিয়ন্ত্রণের চেষ্টা করাকেও কিন্তু এই কাহিনীর গভীর শিক্ষা বলে গ্রহণ করা হয়। চাঁদ সওদাগর তার যেই অহংকার, মনসার অদম্য যে উপস্থিতি এবং বেহুলার যে অবিচল সাধনা, মনোজগতের তিনটে মৌলিক শক্তি প্রতিনিধিত্ব করে। কি সেই মৌলিক শক্তি? আত্মবিশ্বাস, প্রকৃতির অনিবার্যতা এবং অধ্যাবসায়। আবার অন্যদিকে ভারতীয় তান্ত্রিক সাধনার সাপ কেবল ভয় বা মৃত্যুর প্রতীক নয়, এটা একটা সুপ্ত আধ্যাত্মিক শক্তিরও কিন্তু প্রতীক। যোগশাস্ত্রে মানবদেহে
সুপ্ত অবস্থায় বিরাজমান যে কুণ্ডলিনী, এই শক্তিকে কুণ্ডলিনীকৃত হিসেবে কিন্তু কল্পনা করা হয়েছে। সাধনার মাধ্যমে এই শক্তির যদি জাগরণ ঘটানো যায়, মানুষের চেতনাক্রমে উচ্চতর স্তরে উন্নীত হয় এবং আত্মসাক্ষাৎকারের পথ স্বভাবত কারণে উন্মুক্ত হয়। এই প্রেক্ষাপটে অনেক সাধক এবং পণ্ডিত বা ব্যাখ্যাকার এরা মনসা দেবীকে কুণ্ডলিনী শক্তির প্রতীক হিসেবে দেখেছেন। তার মানে অর্থাৎ যে শক্তি অজ্ঞতার অবস্থায় ভীতির কারণ, আত্মনিয়ন্ত্রণ ও সাধনার মাধ্যমে সেই শক্তি হচ্ছে কি না আত্ম উন্নতির উপায় পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে এটা পরিণত হতে পারে। তবে এই যে ব্যাখ্যাটা বলা হলো, এর মূলত তান্ত্রিক ও যোগ দর্শনের আলোকে উদ্ভূত একটি পরবর্তী আধ্যাত্মিক ব্যাখ্যাও আছে। মনসা পূজার প্রাচীন লোকায়ত উৎসব বা মনসা মঙ্গলের এই কাব্যের মূল কাহিনীতে এই প্রতীকী অর্থ স্পষ্ট করে কিন্তু উপস্থিত নয়। তাই এইটাকে ঐতিহাসিক উৎস হিসেবে নয়, বরং একটি দার্শনিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা হিসেবে বিবেচনা করাটাই হচ্ছে ঠিক এবং যুক্তিসঙ্গত। সুতরাং মনসা পুজো কেবল একটি লোকাচার বা পৌরাণিক কাহিনী নয়, এটি ভারতীয় সংস্কৃতির সমন্বয়ধর্মী চরিত্র। আর কি না প্রকৃতির সঙ্গে মানুষের একটা সম্পর্ক, অহংকারের সীমাবদ্ধতা এবং প্রতিকূলতার বিরুদ্ধে মানবিক সংগ্রামের এক গভীর প্রতীক। এর মধ্যে যেমন ধর্মীয় বিশ্বাস রয়েছে, তেমনই রয়েছে সমাজতাত্ত্বিক সত্য, মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি, আর কি না পরিবেশগত সচেতনতার একটা ইঙ্গিত। এই কারণে মনসা পূজা আজও কিন্তু ভীষণ প্রাসঙ্গিক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ প্রকৃতির অধিপতি নয়, বরং এই প্রকৃতির একটা অংশ মাত্র। জীবনের বিষ ও অমৃত, ভয় ও আশাবাদ, পরাজয় ও জয়ের মধ্যে দিয়ে আমাদের মানব জীবনের পূর্ণতা অর্জন করা যায়। এই হচ্ছে মনসা পুজোর তাৎপর্য। মনসা মঙ্গলের কাহিনীকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা হয়। মনসা পুজো বাঙালির লোকসংস্কৃতি ও ধর্মচেতনার অন্যতম প্রকাশ। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।